মধ্যপ্রাচ্যের বর্তমান রণক্ষেত্রে ইসরায়েল দুটি ফ্রন্টে লড়ছে, লেবানন এবং ইরান। তবে এই লড়াইয়ের ভবিষ্যৎ কি হবে তা নিয়ে ইসরায়েলি বিশ্লেষকরা এক চাঞ্চল্যকর দাবি তুলে ধরেছেন। আল জাজিরার সঙ্গে আলাপকালে তারা জানিয়েছেন, এই যুদ্ধের গতি প্রকৃতি এখন আর ইসরায়েলের রাজনৈতিক নেতৃত্বের হাতে নেই, বরং বিশ্লেষকদের দাবি অনুযায়ী পুরো পরিস্থিতির নিয়ন্ত্রণ এখন সম্পূর্ণভাবে মার্কিন যুক্তরাষ্ট্র এবং বিশেষ করে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হাতে চলে গেছে। যে রাজনৈতিক সমীকরণ নেতানিয়াহু সাজিয়েছিলেন তা এখন ওয়াশিংটনের ডিকটেট বা নির্দেশনার চালে আটকা পড়েছে বলে বিশ্লেষকরা মনে করছেন। বিশ্লেষকরা গুরুত্বের সঙ্গে একটি বিষয় লক্ষ্য করেছেন, তা হলো পাকিস্তানের মাটিতে মার্কিন দূত স্টিভ উইটকফ এবং জ্যারেড কুশনারের সঙ্গে ইরানের বৈঠক। এই আলোচনা থেকে ইসরায়েলকে সম্পূর্ণ বাইরে রাখা হয়েছে। বিশ্লেষকদের মতে এটি একটি স্পষ্ট সংকেত যে ওয়াশিংটন এখন নিজস্ব এজেন্ডা বাস্তবায়ন করছে। একই সঙ্গে লেবাননে ট্রাম্পের পক্ষ থেকে যুদ্ধবিরতির মেয়াদ 3 সপ্তাহ বাড়ানোর ঘোষণা করা হয়েছে। যদিও ইসরায়েল বারবার এই যুদ্ধবিরতি ভঙ্গ করেছে, তবুও বিশ্লেষকরা দাবি করছেন যে ইসরায়েলি অংশীদারের চেয়ে ট্রাম্পের প্রভাবই এখন যুদ্ধের মোড় ঘুরিয়ে দেওয়ার ক্ষেত্রে বেশি শক্তিশালী হয়ে উঠেছে। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দীর্ঘকাল ধরে ইরান ও হিজবুল্লাহকে ইসরায়েলের জন্য অস্তিত্বের হুমকি হিসেবে প্রচার করে আসছেন। বিশ্লেষকরা মনে করিয়ে দিচ্ছেন যে নেতানিয়াহু গত ফেব্রুয়ারিতে ইরানের বিরুদ্ধে যে যুদ্ধ শুরু করেছিলেন তা ছিল তার বহু বছরের পরিকল্পিত একটি পদক্ষেপ, কিন্তু বর্তমানে পরিস্থিতি ভিন্ন। সাবেক ইসরায়েলি সরকারি উপদেষ্টা ড্যানিয়েল লেভির দাবি অনুযায়ী ওয়াশিংটনকে ইরান ও লেবানন ইস্যুতে নিজের নিয়ন্ত্রণে রাখার যে চেষ্টা নেতানিয়াহু করেছিলেন তা ছিল অত্যন্ত অহমিকাপূর্ণ এবং সুবিধাবাদী। লেভি আরও জানিয়েছেন, নেতানিয়াহু সম্ভবত নিজেই নিজের তৈরি করা প্রচারণায় বিশ্বাস করতে শুরু করেছিলেন, যা এখন তাকে রাজনৈতিকভাবে কঠিন পরিস্থিতির মুখে ঠেলে দিয়েছে। ইসরায়েলি পর্যবেক্ষকদের মতে এই যুদ্ধের ফলাফল এখন নেতানিয়াহুর নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় দেশটির সাধারণ মানুষের মধ্যে চরম উৎকণ্ঠা তৈরি হয়েছে। বিশ্লেষকরা উল্লেখ করেছেন, নেতানিয়াহু জনগণকে কথা দিয়েছিলেন যে তিনি ইরানি শাসনের অবসান ঘটাবেন এবং হিজবুল্লাহকে পুরোপুরি নিরস্ত্র করবেন, কিন্তু বর্তমান যুদ্ধবিরতি সেই প্রতিশ্রুতির অন্তরায় হয়ে দাঁড়িয়েছে। বিভিন্ন জরিপের তথ্য বিশ্লেষণ করে বিশেষজ্ঞরা দাবি করেছেন, ইসরায়েল ইহুদিদের বড় একটি অংশ এখনও যুদ্ধের পক্ষে। এমনকি হিব্রু ইউনিভার্সিটির জরিপে দেখা গেছে 2/3 ইসরায়েলি ইরানের সাথে অভিযান স্থগিত করার বিপক্ষে। বিশ্লেষকদের মতে এটি নেতানিয়াহুর জন্য একটি বড় অভ্যন্তরীণ রাজনৈতিক ঝুঁকি তৈরি করছে। রাজনৈতিক বিশ্লেষকরা একটি গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেছেন। তাদের মতে ইসরায়েলিদের মধ্যে একটি সাধারণ ধারণা কাজ করে যে তারা শত্রুর পরিবেষ্টিত একটি অঞ্চলে বাস করছে, কিন্তু রাজনৈতিক বাস্তবতার ক্ষেত্রে বিশ্লেষকরা দাবি করেছেন ইসরায়েলি জনগণের মধ্যে এখন এই বোধ তৈরি হয়েছে যে ওয়াশিংটনই আসলে ঘটনার গতিপথ নির্ধারণ করে। আর বিশ্লেষণে উঠে এসেছে যে আমেরিকা অনেক বেশি শক্তিশালী অংশীদার হওয়ায় ইসরায়েলে একটি কণ্ঠস্বর থাকলেও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা নেই তাদের। এই বিষয়টি বর্তমান পরিস্থিতিতে আরও স্পষ্ট হয়ে উঠেছে বলে তিনি মনে করেন। নেতানিয়াহুর ঘরোয়া সমালোচকরা এখন মুখ খুলতে শুরু করেছেন। সাবেক ইসরায়েলি সেনাপ্রধান গাদি আইজেনকোট দাবি করেছেন, এই যুদ্ধবিরতি আসলে ইসরায়েলের উপর চাপিয়ে দেওয়া হয়েছে। বিশ্লেষকদের মতে আইজেনকোটের প্রধান অভিযোগ হলো নেতানিয়াহু সামরিক সাফল্যকে স্থায়ী কূটনৈতিক বিজয়ে রূপান্তর করতে ব্যর্থ হয়েছেন। অন্যদিকে বিরোধী দলীয় নেতা ইয়ার লাপিদ দাবি করেছেন যে বর্তমান সরকারের সব প্রতিশ্রুতি এখন বাস্তবতার কঠিন মাটিতে আছড়ে পড়ছে। বিশ্লেষকরা এই সমালোচনাগুলোকে নেতানিয়াহুর নেতৃত্বের দুর্বলতা হিসেবেই দেখছেন। সর্বশেষে বিশ্লেষকরা এক ভয়াবহ চিত্র তুলে ধরেছেন। তাদের দাবি অনুযায়ী ইরান এবং তার বিপ্লবী গার্ড বাহিনী আগের চেয়েও শক্তিশালী অবস্থানে রয়েছে। যেমন ট্রাম্প এখন এই সংঘাত থেকে দ্রুত বেরিয়ে আসতে চাইছেন, এটি ইসরায়েলের জন্য একটি কৌশলগত পরাজয়। বিশ্লেষকদের সামগ্রিক অভিমত হলো ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছাতে বেশি আগ্রহী, আর সেই পথে ইসরায়েল যদি ক্ষতিগ্রস্ত হয় তাতে ট্রাম্পের কিছু আসে যায় না। নেতানিয়াহুর উচ্চাভিলাষী আর ওয়াশিংটনের বাস্তবতার এই সংঘাতই এখন মধ্যপ্রাচ্যের আগামীর ভাগ্য নির্ধারণ করবে।